হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো স্বাস্থ্যকর প্রোটিন রোল। আর এইরকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। প্রোটিন রোলের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার এই আটার মধ্যে আমি 8 চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচ এবং আরও একটুখানি প্রায় 2 চামচের মতো নুন দিলাম। ছোট্ট চামচের 2 চামচ নুন দিলাম। তারপর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে চামচ দিয়ে মেশাতে হবে। সব উপকরণগুলো আমার শুকনো অবস্থায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু একটু করে উষ্ণ গরম জল দেব আর চামচ দিয়ে এটাকে গুলে একটু ঘন ঘন ব্যাটার তৈরি করব। প্রোটিন রোলের ব্যাটারটা আমার খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম হবে। খুব পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না, এরকম হবে। এবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায়। অন্যদিকে কড়াইতে আমি 1 চামচ পরিমাণ মাখন দিয়ে দিয়েছি। মাখনটা একটু ভালো করে গলে গেলে আমি প্রথমে এর মধ্যে 1 কাপ পরিমাণ হলুদ বেল পেপার কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিলাম। হাফ কাপ ছোট্ট ছোট্ট করে কাটা বিনস এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ সুইট কর্ন অর্থাৎ ভুট্টা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ভুট্টাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভুট্টার পরিবর্তে পনির কিংবা সয়াবিনও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচের কাছাকাছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি 2টো কাঁচা লঙ্কাকে এখানে কুচি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিলাম। এবার আমি এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ নুন দিলাম আর 1 চামচ পরিমাণ চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে মাখনের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালো করে গলে যায়। 2 মিনিট বাদে ঢাকা উঠিয়ে দেখব আমি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমার সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সবজিটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার প্রোটিন রোলের রুটি তৈরির জন্য আমি এই কড়াইতেই একটুখানি সূর্যমুখী তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি যে ব্যাটারটাকে 15 মিনিটের জন্য গুলে রেখেছিলাম সেখান থেকে একটু করে এর মধ্যে দেব। এবার একটা হাতা দিয়ে
এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। চারিদিকে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। যতটা সম্ভব একটু গোল করে ছড়িয়ে দেব, পুরোপুরি গোল হবে না যেহেতু হাতে বেলা নয় এটা, কিন্তু তাও যতটা সম্ভব হাতা দিয়ে আমি একটু মোটামুটি গোলাকৃতি করার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে আমি রুটিটাকে একটু উল্টে দেব। উল্টো দিকটাকেও আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কড়াইয়ের ঢাকাটা উঠিয়ে দেখব আমার উল্টো দিকটা খুব ভালো করে ভাজা হলো কিনা। হ্যাঁ, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এবার আমি কড়াইতে আবার একটু তেল ব্রাশ করে নেব, নিয়ে আবার একটু গোলা দেব, দিয়ে বাকি রুটিগুলোকেও একইভাবে আমি এইভাবে ভেজে নেব। সব রুটিগুলোকে আমি কড়াই থেকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা করে রুটি নেব, নিয়ে এখানে রাখছি। এবার এর ওপরে প্রথমে আমি একটু ভেজ মেয়োনিজ মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেয়োনিজটাকে রুটির ওপরে ভালো করে মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর ওপরে সবজিটাকে একটু একটু করে দেব। বাটারে ফ্রাই করা যে সবজিটা ছিল সেটাকে আমি মাছ বরাবর সবজিটাকে দিচ্ছি। একটু লম্বা লম্বা করে দিতে হবে। এবার আমি এর ওপরে একটু শসা কুচি দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিলাম। তারপর আমি এর ওপরে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। এবার সবশেষে আমি এর ওপরে একটা কিউব চিজ নিয়েছি, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দেব ওপর থেকে। দেখুন আমি খুব সুন্দর করে চিজটাকে গ্রেট করে দিয়েছি। এবার এটাকে রোল করতে হবে। এবার একটা টুথপিক দিয়ে এটাকে আমি আটকে দেব। এইভাবে আমি বাকি রোলগুলোকেও তৈরি করে নেব। আমার রাধা মাধবের জন্য স্বাস্থ্যকর প্রোটিন রোল একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমি যখন কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।